হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন দিনের নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সকাল সকাল বৃষ্টি জল এইসবের মধ্যেই বাবার সাথে একটু এমার্জেন্সি কাজে বেরিয়ে পড়তে হয়েছিল আমায়। তো কাজটা হলো, অনেকেই কাল জিজ্ঞেস করছিলে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়, কিছু ছবি দেখে। তো সেটাই আজ তোমাদের বলবো। তো রিসেন্টলি না, তাও হয়ে গেল 1-1.5 বছর তো হয়েই গেল, আমাদের গাড়িতে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়। একটি অটো এসে আমাদের গাড়ির সামনের দিকটায় খুব বাজেভাবে আঘাত করে। তো ওখানকার লোকজন দেখলো যে অটো যে চালাচ্ছিলেন ড্রাইভার, তার কিন্তু বেশ কি তারই দোষ ছিল, কিন্তু সে কিন্তু স্বীকার করলো না। এবং এই রকম পরিস্থিতি মাঝে মাঝে হয়, আমি জানি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে গাড়িটি গ্যারেজে দিব, আমরা তো শক্তি গ্যারেজে সার্ভিসিং করাই। তো সেই উদ্দেশ্যেই সকাল সকাল জয়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাবার সাথে। তো সকাল সকাল তো খুব একটা বেরোনো হয় না, সেই দিন বেরিয়ে যে এত ভালো লাগলো, মানে যখন যাচ্ছিলাম, দেখো রাস্তায় পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছিল হাইয়ে ধরবার সাথে সাথেই। আর মাঝে মাঝে ওই দেখো মেঘ কিন্তু পাহাড়ের ঠিক মধ্যেখান দিয়ে কি সুন্দর করে উকি দিচ্ছে আমাদের দিকে। খুব ভালো লাগছিল গো। সকাল সকাল তো বেরোনো হয় না, আবার যেতেও হবে সকাল সকাল, কারণ 12টার মধ্যে বাড়িতে ফিরে 12টায় আমায় লগ ইন করতে হবে, কারণ 12টার থেকে আমার অফিস থাকে, তার জন্য। আর আমাদের কিন্তু পাংচুয়ালিটিটা মেনটেন করতে হয়, যেহেতু আমরা সিনিয়র টিমে আছি, তাই তো তার জন্য তাড়াতাড়ি আসতেও হবে। তো এই দেখো সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেলাম প্রায়। আর এই জায়গাটা তো মানে এত ভালো লেগেছে আমার, মানে কি বলবো, এই জায়গাটা ছবি দেখে তো অনেকে জিজ্ঞেসও করেছে এটা কোথায়, এটা কোথায়। এটা কোথাও না, এটা কিন্তু জায়গা যাওয়ার সময়ই আমি তুলেছিলাম। যাই হোক, আর মাঝে মাঝে কি সুন্দর বৃষ্টির ফোঁটা আমার মুখে স্পর্শ করছে, আরও যেন মনটা শান্ত হয়ে উঠছে। তো এই করতে করতেই পৌঁছে গেলাম গ্যারেজে। গ্যারেজের ভেতরে কিন্তু মোবাইল ইউজ করা যায় না, যার জন্য আমি আর ভিডিও নিইনি। তারপর বাইরে বেরোলাম, ওই দেখো ভুটান গেট দেখা যাচ্ছে। ইচ্ছে ছিল একটু কিছু কেনাকাটি করবার, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ আমার কিন্তু এসে অফিসে বসা ছিল। তারপর আমরা ভাটিকাতে গেলাম, কারণ তেমন কিছু খেয়ে যাইনি, তো সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করব ভাবলাম। আর বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড় দেখতে দেখতে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। কিন্তু যেহেতু ব্রেকফাস্ট করলাম, তো হালকাই একটু একটা ধোসা নিলাম, ধোসা আমার ভীষণ প্রিয়। আর তার সাথে কফি নিলাম। তো কফি খেতে খেতে আর ধোসা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। তোমাদের ধোসা কার কার প্রিয় আমাকে জানিও, কিন্তু আমার খুব প্রিয়। ওই ধোসার সাথে ওই বাইরের সাম্বারের থেকেও বেশি ধোসা ভেতরের মশলাটা দিয়ে খেতে, মানে ওই তরকারিটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু ধোসার একটা ফ্যানই বলতে পারো। আর এই ভাটিকার কফিটা আমার খুব ভালো লাগে, মানে এটা ক্যাপুচিনোই বলতে পারো, খুব ভালো লাগে গো। তো এইভাবেই সকালটা কাটালাম গো।